আমরা আবারও আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল সকাল এখানে ওর বাবা ডিউটি বেরোবে, ওর বাবাকে ছাড়তে এসে এই দেখুন ওয়েদারটা দেখাচ্ছে। আজকের ওয়েদারটা দেখছেন, প্রচুর বাজ পড়লো, বৃষ্টি হয়েছে। আজকে প্রিয়াংশুকে আমি স্কুলে পাঠাতে পারিনি, মানে কি কন্ডিশন ওয়েদারটার, ওই জন্য আজকে প্রিয়াংশুকে স্কুলে পাঠাতে পারিনি। আজকে এমনিতেও আমাদের সবারই মন মেজাজ খুবই খারাপ, মন মেজাজ কারোরই ভালো নেই। সকাল থেকে উঠে খুঁজছে সবাইকে, পাচ্ছে না। যেমন বাবা আজকে চলে গেল খড়গপুর, আমার বাবা, ওর বাবা চলে গেল ডিউটি, তাকেও পাচ্ছে না। কি করব, সবাইকে সবার কাজে যেতেই হবে। সত্যি কথা বলতে গেলে জানেন, ভালো লাগে না এই জীবনটা না। আমি কখনো চাইনি যে এমনি টাইপের জীবনটা হোক, সবার মাঝখানেও থাকুক, অ্যাটলিস্ট এক দুজনকে পাক, একা একা নয়। আমি ছোটবেলা থেকে জানেন, সত্যি কথা বলতে গেলে আপনাদের সাথে শেয়ার করছি, আমি ছোটবেলা থেকে একাকিত্ব জীবনের মতন কাটিয়েছি। মানে একা একা বড় হওয়া, একা একা মানুষ হওয়া, মা ছাড়া আর বাবা সারাক্ষণ দোকানে, মা ছাড়া সেই জায়গাটা পাওয়া খুব মুশকিল ছিল। মায়ের প্রচুর 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 ভালোবাসা পেয়েছি, তাই জন্য মিথ্যা বলবো না, মায়ের ভালোবাসা প্রচুর পেয়েছি। আর সত্যি কথা, একটা কথা বলবো, আমার মতন হয়তো অন্যরা কি করেছে কি পেয়েছে জানি না, আমি প্রচুর মার খেয়েছি মায়ের কাছে। মানে এহেন কোনো জিনিস নেই যেটা দিয়ে মা মারেনি আমাকে, প্রত্যেকটা জিনিস দিয়ে মেরেছে। তাও মাকে প্রচুর ভালোবাসতাম। আর আজকালকার বাচ্চাদের জানি না, একটুখানি বকলেই আর একটুখানি মারলেই কিভাবে বিহেভ করে। মানে অন্যদের কথা বলছি, প্রিয়াংশুর মধ্যে এখনো দেখিনি, কিন্তু অনেক বাচ্চার মধ্যে আছে ভীষণ জেদি বা কিছু করে নেবো এমনি টাইপের। আমাদের ওরকম ছিল না। আর সত্যি বলছি, মা চলে যাওয়ার পর না, এই জায়গাটা আমি প্রচুর প্রচুর ফাঁকা পাচ্ছি। মানে পাচ্ছি না সেই জায়গাটা যে আমি কাউকে বলবো কিছু, মানে বন্ধু রূপে বা কিছু। ভেতরের যে কষ্টটা না, আজ 3 মাস হয়ে গেল। আজকে হচ্ছে 23 তারিখ, 22শে মার্চ আমার মা চলে গেছিল আমাদের ছেড়ে। এটা 23 তারিখের ভিডিও। 22শে জুন হয়ে গেল, এপ্রিল মে জুন, 3টে মাস চলে গেল। আর এই 3টে মাসে মানে আমি কিভাবে নিজেকে রিকভার করছি আমি নিজে জানি। রিকভার অনেক চেষ্টা করছি করার, কিন্তু জানেন একটা জায়গা গিয়ে ভেঙে যাচ্ছি। এখনো মানে 30 দিনে যদি 30টা রাত হয়, তার মধ্যে 25 থেকে 26টা রাত্রে আমি কাঁদছি। এবারে বলবেন যে কাঁদছি কেন? হ্যাঁ সত্যি কান্না উচিত না, সে ফিরে আসবে না, কিন্তু মনের ব্যথাটা আমি কাকে বল, মানে কোথায় আমি এটা করব? মানে মায়ের মতন আর কেউ হয় না। আর সারাক্ষণ না ওইটাই চলে। আমি তো এই 4 দেওয়ালের মাঝখানেই থাকছি, বুঝতেই পাচ্ছেন, এই ঘরটার মধ্যে। যতটুকু পারছে হাজব্যান্ড ট্রাই করছে যে থাকে বা কথা বললো বা করলো, সেও প্রচুর কাজের চাপে থাকে। বাবা ঠিক আছে, বাবা বাবা হয় অবশ্যই, বাবা দেখুন, বাবা মায়ের জায়গাটা দিতে পারে না, কেউ মায়ের জায়গাটা দিতে পারে না। প্রচুর প্রচুর একা ভাব। তো ভেবেছিলাম, মানে আমার সন্তান হওয়ার পরে ভেবেছিলাম, প্রিয়াংশু হওয়ার পরে ভেবেছিলাম, মানে প্রিয়াংশু হয়েছে তো, তারপরে ভেবেছিলাম মা আছে, মা বলেছে এই তো মানে মায়ের জীবনের মানে একটা দারুণ একটা মানে উপহার মা পেয়েছে প্রিয়াংশু। তো প্রিয়াংশুকে দেখবে, মানুষ করবে, আদর করবে, বড় করবে। মানে আর বয়সও এতটা হয়নি যে মা ছেড়ে চলে যাবে। হঠাৎ করে একটু ঠান্ডা লাগলো আর তারপরে এরকম হয়ে গেছে না, মা চলে গেল। এটা এখনো মানতে পারছি না। একটা 61+ মানে 62 ইয়ার্সের মানুষ হঠাৎ করে চলে যাবে, এটা মানা আমার জন্য বড় কষ্টের ব্যাপার হয়ে গেছে, বড় কষ্টের ব্যাপার। আর কোন জায়গাটা মানি, এই যে ঘরটায় আছি, দরজাটা খুললেও দরজায় ছোঁয়া মা আছে, রান্নাঘরে ছোঁয়া আছে, চেয়ার টেবিলে আছে, খাটে আছে, যে কাজটাই করতে যাচ্ছে মনে হচ্ছে মা আছে, মা আছে, মা। আমি সত্যি বলছি, প্রচুর আজও মিস করি, প্রচুর আজও মিস করি। আপনারা হয়তো বুঝতে পারেন, আমি যখন ভয়েস ওভার দিই, কখনো কখনো মায়ের কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার কিছু করার নেই। এটা যদি কেউ আমার মানে উইকনেস বলে, তো এটাই আমার উইকনেস, আমার কিচ্ছু করার নেই। আর কি করব, মানে কেন হই বলুন তো? সারাটা দিন না একটা ভালো বন্ধু ছিল, মানে কি হলো, সব কাজ করছি, তার মাঝখানে তার সাথে গল্প করছি।
আপনার ডান হাত আর বাঁ হাত থাকে তো, আমার ডান হাত মা, বাঁ হাত স্বামী, মাথা বাবা, সন্তান তো সবকিছু নিয়েই আছে, ডান হাতটাই আমার কেটে গেছে। বলুন তো ওই ব্যথাটা কি এত তাড়াতাড়ি আমি ভুলতে পারবো? ব্যথা করবে না, কষ্ট হবে না? ওটা অফুরন্ত কষ্ট, ওটা হচ্ছে, ওটা হয়। আজকে ঘরটা পুরো ফাঁকা। প্রিয়াংশুর স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রিয়াংশুকে স্কুলে পাঠাতে পারিনি, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল আর বাজ পড়ছিল, তাই স্কুলে যায়নি। আছে, ও না গেলে হয়তো হাউমাউ করে কাঁদতাম ঘরে বসে, কিন্তু যাই হোক আছে তো, ওর কাছে ওই জিনিসটা তো হবে না, না আর করতে চাই না, ও ভেঙে পড়বে। চলুন, অনেক কথা হলো। প্রিয়াংশু এখানে একটা স্ট্রাকচার বানিয়েছে, আপনাদের দেখাচ্ছি স্ট্রাকচারটা। এটা ব্লক দিয়ে বানিয়েছে। ওইখানে নাকি অনেকগুলো দরজা আছে, ছোট 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 ছোট, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সুন্দর দরজা আছে। ইমাজিনেশন লেভেলটা দেখুন। প্রিয়াংশু আর বুঝিয়ে দাও কি হবে, ইমাজিনেশন লেভেলটা দেখুন। দেখছেন, বলছে এমনি করে দরজাটা খুললে, হ্যাঁ খুব সুন্দর। বলছে দরজাটা বন্ধ রেখেছে, এটা দরজা বন্ধ প্রিয়াংশু, এমনি করে দরজাটা বন্ধ রেখেছে। আর বড় গাড়ি গেলে কেমন করে দরজা খুলবে? এমনি করে। ইমাজিনেশন লেভেলটা কোনখানে নিয়ে গেছে ভাবুন, আমি তো চিন্তাই করতে পারছি না। হ্যাঁ বল দেখি। আচ্ছা হ্যাঁ যাচ্ছে না, বল যাবে না তাই তো? আচ্ছা, কোথায় নিয়ে গেছে ইমাজিনেশন লেভেলটা ভাবুন। হ্যাঁ মানে আমরা আমি তো চিন্তা করতেই পারিনি বা পারি না। দেখুন আবার এটাকে লাগিয়ে দিচ্ছে, ছোট করে দিচ্ছে দরজাটাকে। হোয়াট আ ক্রিয়েটিভিটি, দারুণ 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 প্রিয়াংশু। এখানে একবার দেখো, এখানে একবার দেখো। সকালে টিফিন নিয়ে এসে গেছি, আমি শুধু নিজের জন্য আনিনি, মুড়ি, দাঁড়াও দাঁড়াও সবাইকে বলে নিই তারপরে খাবে। মুড়ি, কাজু, আর 3-4টা কাজু আছে, কিশমিশ আছে, আর একটুখানি এই টাইপ অফ আলু ভাজা, এটা নিয়ে এসেছি। আর প্রিয়াংশুর ছাতু ছিল, অল্প করে মেখেছি। এই যে দেখুন ওর মুখে লাগা আছে ছাতু খেলো, কারণ আমি জানি ওর নজর এখানে পড়বে আমি মুড়ি খেলে, আর দেরি করে খেলে হবে না। বাস দেখছেন বারবার হাতটা আসছে, দেখুন দেখুন দেখুন, দেখেছেন দেখেছেন দেখেছেন। মা যেটাই খাবে সেটাতেই নজর থাকে সন্তানের, আর মুড়ি খেতে এমনিতেও ভালোবাসে। বাস চলুন খাইয়ে টাইয়ে নিই, তারপরে দুপুরের রান্নার দিকে রেডি করব। আচ্ছা সেমনি কিছু বানাবো না, বানাবো হচ্ছে মাছের ঝোল আর ভাত, ছেলে আর মায়ের জন্য এটাই বানাবো। এবারে যাচ্ছে আমি ফিল্টারটাকে ভরে নিই। ফিল্টারটা ভরার আগে কাজ, কারণ এখান থেকে খাবার জল নেওয়া হয়, এখান থেকে রান্নার জল নেওয়া হয়, ভাতের জলটা নিই না, এছাড়া ডাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জল এখান থেকে নিই, তার জন্য সবার আগে ফিল্টারটা ভরে নিই। আর আজকাল তো এই ম্যানুয়াল ফিল্টার চলে না, ওই সবই অ্যাকোয়াগার্ড সিস্টেম হয়ে গেছে, কিন্তু আমাদের এই ফিল্টারটা খুব ভালো লাগে, তাই এখনই ইউজ করছি। ফিল্টার ভরে নিলাম, এবারে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আজকে তো বাবা, আপনাদের বললাম বাবা চলে গেল খড়গপুরে, মানে আমার বাপের বাড়ি যেখানে, সেখানে বাবার জায়গায় আসবে আবার কিছুদিন পর। আর হাজব্যান্ড কাজে বেরোলো, ওর আবার ফিরতে ফিরতে বেলা মানে রাত হয়ে যাবে, সন্ধে রাত্রি হয়ে যাবে তখন। তো যাই হোক, আমি আর প্রিয়াংশু, আর আজকে তো স্কুলে পাঠাতে পারলাম না, এক তো মন ভালো নেই, দ্বিতীয় কথা প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েই যাচ্ছে মুষলধারে। তা আমি এখানে মাছগুলো মানে হয়ে যাচ্ছে, ওর বাবা বললো এই মাছটা শেষ করে দিও, আসতে রবিবার আবার মাছ নিয়ে আসবো, তো করে নিও। বললাম ঠিক আছে। তো কী দিয়ে করবো, পটল আলু নিয়ে নিয়েছি, পটল আলু দিয়ে মাছটা বানিয়ে নেবো। প্রিয়াংশুকে জিজ্ঞেস করলাম, প্রিয়াংশু বললো হ্যাঁ খাবে, প্রিয়াংশু না নেই এসবে। যাই হোক আমি ওটা করে নিয়ে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। বাসনের মধ্যে ওই চায়ের কাপ ছিল সকালবেলা, প্রিয়াংশুর বাবার আর আমার চায়ের কাপটা ছিল। আর বাবা তো সকাল সকাল মানে অনেক ভোরে বাবা বেরিয়ে গেছে, কারণ কি অটো পেতে দেরি হবে, তারপর ট্রেনের টাইম হয়ে যাবে, আর জন্য বাবা কিছু খেয়ে বেরোয়নি, বাবা শুধু এমনিই বেরিয়েছে। বাবাকে বলা হয়েছিল, বাবা চাও খায়নি, বললো না না চা টা খেলে আবার যদি পায়খানা ধরে, তাই জন্য বাবা খায়নি। আমি এখানে বাসন টাসন ধুয়ে আজকে অল্প একটু ভাত বসালেই হবে আমার আর প্রিয়াংশুর। তো আজকে স্কুলে পাঠাতে পারিনি, ভালোও লাগছে একদিকে খারাপও লাগছে, কারণ ঘরে থাকলে কি দুষ্টুমি বেশি করবে এইটাই, আর ঘরে থাকলে আমার সাথী, না থাকলে আমার প্রচুর কষ্ট, আপনাদের তো বললামই। একা মানে হলে পরেই আমি পুরো ভেঙে পড়ি কান্নায়, এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো বলুন, চলুন বাইরেটা দেখাবো। আমি
আমি আর প্রিয়াংশু আপনাদের বাইরেটা দেখাবো, কি ওয়েদারটা, বাজে ওয়েদার। আওয়াজ শুনতে পাচ্ছেন? দেখবেন, দেখুন। দেখেছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি ছেলেকে স্কুলে পাঠাবো, কি ওয়েদার। এই দেখুন, প্রিয়াংশুকে পড়া দিয়েছি, প্রিয়াংশু সুন্দর করে লিখছে। দেখছেন, ক খ গ লিখছে। হাত সরাও দেখি, সবাইকে ঘটা দেখিয়ে দিই। ঘ সে ঘড়ির ঘ লিখেছে, ক খ গ এখন লিখে দিচ্ছে। আর এখানে হচ্ছে প্রিয়াংশু সোনা, দুধ টুটো না, দুধ টুটো না, লিখে ফেলো, লিখে ফেলো। আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, তারপরে খেয়ে নেবো। হ্যাঁ, প্রিয়াংশুকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। পটি করেছিল, তাই জন্য ওকে ফ্রেশ করে দিয়েছি, একেবারে রেডি হয়ে গেছে। আর আমাদের ওয়েদারটা তো আপনাদের দেখিয়েছি কি অবস্থা। রাইট এন্ড স্মল, প্রিয়াংশু লিখবে, হ্যাঁ সুন্দর করে। বি সি ডি ই। প্রিয়াংশু পড়ছে, আমি এদিকে এসে গেলাম। এই যে আলু পটল কেটে রেখেছিলাম, টমেটো নিয়ে নিয়েছিলাম। পটল দুটো পাকা দেখেই আমি নিয়েছিলাম, দুটো পেকে গেছে। আর মাছটা তো দেখেইছেন। এবারে আমি আজকে একটু সর্ষের তেলে রান্না করব। রোজ ভালো লাগে না, কখনো কখনো ইচ্ছা করে। তো সেই সর্ষের তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে, এর মধ্যে এবারে মাছগুলো দিয়ে দেবো। খুব গরমে দিতেও ভয় লাগে, প্রচুর ছ্যাঁকা খাই জানেন, ছ্যাঁকা ব্যথা খেয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর। কিন্তু এই যে কে বলে যে কাঁঠালের আঠা পিঁড়িতের আঠা ছাড়তে চায় না, এই দেখুন মাছও মাছকে ছাড়তে চায় না, দেখেছেন? মাছ একেবারে চিপে রয়ে গেছে। মাছ ভাজা কে কে খেতে ভালোবাসেন জানাবেন তো আমাকে। আরেকটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে প্রিয়াংশু আসছে, নাচ করতে করতে আসছে একজন। হয়ে গেছে, একজন নাচ করতে করতে আসছে, দেখছেন? হয়ে গেছে, হয়ে গেছে। দেখি তো, বা A to Z হয়ে গেছে, স্মল লেটার হয়ে গেছে, বাবলস হয়ে গেছে, প্রিয়াংশুর নাম হয়ে গেছে। ভেরি গুড প্রিয়াংশু, ভেরি গুড। আচ্ছা, হার্ট দেবো, চলো চলো হার্ট দিই। যখন ডেকে নিয়ে গেল, আমি আলু পটলটা কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো প্রায় ভাজা হয়ে গেছে। এসে এটার মধ্যে জিরে ধনের গুঁড়ো অল্প দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম, টমেটো দিচ্ছি। আচ্ছা, ঝোলটা একটু আলাদা করছি। আর ভাত আমি আগেই বানিয়ে রেখে দিয়েছি, পিঙ্ক কালারের বাটিটাতে ভাত আছে আমার আর প্রিয়াংশুর। তো এখানে আলু পটলটা ভালো করে মানে নরম হয়ে গেছে। এবার টমেটোটাকে একটুখানি চিপে চিপে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে মাছগুলো দিয়ে ছুটে যাব এবারে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে নেব। কারণ স্কুল থাকুক না থাকুক, টাইমলি প্রত্যেকটা জিনিস করিয়ে নিলে পরে বাচ্চার ওই অভ্যেসটা থাকবে না, তো সেই অভ্যেসটা আস্তে আস্তে ভেঙে যায়। তো আপনারা জানেনই, ওই অভ্যেসেই রাখি ওকে, ওই শিডিউলেই ও থাকে। আমি এসে গেলাম, ওইদিকে আমি পটল আর আলুর মধ্যে মাছটা দিয়ে দিয়েছিলাম। আমি এবারে স্নানে চলে যাচ্ছি। প্রিয়াংশু ততক্ষণ বললো যে একটু মোবাইল দেখবে। আমি বললাম বসো, বসে বসে মোবাইল দেখো, বেশি দুষ্টু করো না। আর আমি না মাঝে মধ্যে ওয়াশরুমে গিয়ে ওকে ডাক দিতে থাকি, বাবু কী করছো, তাই ও আওয়াজ দিতে থাকে। ও মোবাইল দেখছিল। আমি এসে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি। আসার পরেই ও আগে আদর খাবে আমার। তো আমাকে বলে দিয়েছে যে আসার পরে দেখুন 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 হনুমানু, আমার ছোট্ট হনুমানু, আমার আদরের সোনা। এই অনেক বকি জানেন, একা একা কাজ করতে গিয়ে মাথা গরম হয়ে গেল, বকে দিই, তারপরে আবার কাছে নিয়ে নিই, এটাই তো হয়। হয়ে গেল, রেডি হয়ে গেলাম, এবারে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থাকবেন।